আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. হাজিরান মজলিস, দিনদার নিকার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই শঙ্করপুর গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দক্ষিণী ধার্মিকা মা ও বোনেরা, জলসা মাহফিল প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও শঙ্করপুর গ্রামের নওজোয়ান যুবক, ছেলে, আবাল বৃদ্ধ বনিতা সকলের প্রচেষ্টায় উদ্দীপনায় আজকে এই মাহফিলে দরজামানিয়া ইসালে সওয়াব জলসায় মাহফিল। ভালো জিনিস করছেন, করুন, খুব ভালো জিনিস, কিন্তু ভালো জিনিসকে সামনে রেখে খারাপ জিনিস যেন করবেন না। সামনে স্যাম্পেল রেখে দেবেন, সুন্দর সাইনবোর্ডটা রেখে দেবেন মিলাদুন নবী জলসা ইসালে সওয়াব, আর কাজ হবে এলাকায় জেনা ব্যভিচার। এটা কিন্তু রহমতের মজলিস আর থাকবে না। মুসলিম সমাজের বড় একটা রোগ হয়ে গেছে। জলসা মাহফিল যেন আমাদের কাছে একটা বিরাট একটা উৎসব, আনন্দের দিন হয়ে গেছে। ঈদে বাড়ি আসে না বাইরের ছেলেগুলো, বকরা ঈদে বাড়ি আসে না, শবে বরাতে বাড়ি আসে না, রমজানে বাড়ি আসতে চায় না, এলাকায় জলসা হলে ঘরে চলে আসে। কথা বলছেন না কেন? বাইরে তো আপনাদের নেক দোয়ায় আমি যাই,
এই কিছুদিন আগে জলসা করে এলাম হায়দ্রাবাদ। আল্লাহ চাইলে এই সামনের মাসের 24 তারিখে আবার যাব। তার আগে গিয়েছি ইউপি মিরাট বলে একটি জায়গা, মিরুট। সব আমাদের এদিককার ছেলে, হাজার হাজার। একটা মাহফিলে কমপক্ষে 15 থেকে 20 হাজার করে বাঙালি ছেলে উপস্থিত হচ্ছে। কম ছেলে আছে সেখানে, পরিবার, ছেলে, মা বাপ অনেকে নিয়ে ওখানে আছে। কচি বাড়ি যাস কবে? বলে হুজুর সেই আমাদের ইসালে সব বকরা ঈদ সব এখানে, ঈদ বকরা ঈদ সব এখানে আমরা জলসায় যাই। জলসাটা ঈদ বকরা ঈদের থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। কথা বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি আসতে পারেন, হ্যাঁ আসুন, কিন্তু কোন নিয়তে আসছেন? আজকের এই শঙ্করপুর জলসায় মাহফিলের জন্য এসেছেন কি কিছু নসিহাত নেব, জীবন তৈরি করব, এই লক্ষ্যে পাড়ি দিচ্ছেন তো? তাহলে নসিব ভালো। আর যদি মনে করেন না বছরে একবার যাব, এই মাহফিলকে কেন্দ্র করে বিরাট একটা হই হুল্লোড় হবে, চাপাচাপি ঠেলাঠেলি হবে, একটু মজা মারতে যাব, তাহলে খবর কিন্তু খুব খারাপ। হাজার হাজার টাকা জলসা মাহফিলে ক্ষয় হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ক্ষয় হচ্ছে, এরকম হাজার হাজার মাহফিল হচ্ছে বাবা। এই মাহফিল দেওয়ার পরেও কেন আজ আমরা এত কেন বিব্রত, এত কেন সমাজের বুকে কেন আমরা লাঞ্ছিত, এত মুসলিম সমাজ কেন পিছিয়ে, এত মুসলিম সমাজ কেন আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত? গোটা গোটা পৃথিবীর বুকে যে কমিউনিটির, যে ধর্মের মানুষের সংখ্যা 200 কোটি, যে ধর্মের মানুষের দেশ আছে এককভাবে 57টা। মাথায় ঢুকছে কথাগুলো? ভালো করে বোঝো। গোটা পৃথিবীতে দেশ আছে 224টা, 187টা দেশে এই মোল্লাদের বসবাস। 200 কোটি মুসলমান, তামাম পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষের বাস। এই 800 কোটির ভিতরে 2000-এর উপরে ধর্ম আছে। এই 2000-এর ধর্মের ভিতরে ওয়ান রিলিজিয়ান, একটা ধর্মের মানুষের সংখ্যা হলো 200 কোটি, সেটা হলো মুসলমান। মার খাচ্ছে কারা? জোরে বলতে হবে। এ জাতির ভিতরে জ্ঞানের অভাব নাই, আলেমের অভাব নাই, মাওলানার অভাব নাই, হাফেজের অভাব নাই, কারীর অভাব নাই, বক্তার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই, মুসান্নিফের অভাব নাই। তথাপিও জাতির কৃষ্টি কালচারটা ধরে রাখতে পারলো না। বেদিন বেঈমান কাফেরদের ক্যারেক্টার নিয়ে চলতে শিখছে। এ কথা বলছেন না কেন? কি অভাব আছে এদের? কারুর হাওলাত করে চলতে হবে এরকম তো ইসলাম নয়। ইসলাম স্বতন্ত্র ক্যারেক্টারের উপরে প্রতিষ্ঠিত। একবার জোরে বলুন। জোরে হচ্ছে না। একদম চাঙ্গায়ে থাকবেন। 4 জন থাকবে, 4 জনের যেন সলিড হয়। এসব ভেজাল ফেজাল দরকার নেই। কষ্ট করে ধান চাষ করেছেন, মাথায় করে চিটে বয়ে এনে আদর করে ভাঙাতে পারতেন তো। চিটে ঝাড়াই করেন কেন? ও তো চাষ করা। কথা বলছেন না কেন? জালসা মাহফিলকে কেন্দ্র করে সবাই আসবে, সব মুসলমান না। কথা বুঝতে পারছেন না? সব মুসলমান না, সব জান্নাতে যাবে না। ও মাওলানা আলেম টুপি মাথায় দিয়ে জুব্বা পরে ও জাহান্নামে যাবে যদি ওর ভিতরে আল্লাহর ভয়, খাউফিল্লাহ, ইত্তাকুল্লাহ যদি ওর ভিতরে প্রতিষ্ঠিত না করতে পারে, ও জাহান্নামে যাবে। ও হুজুর টুজুর না। আজকে এত টাকা খরচ খরচা করে এই মাহফিলের আয়োজন, ঘরের মেয়ে লোকগুলো দেখেন, আজকে যেন বাহার চলছে, একদম বাহার।
কে কত ল্যাংটা ড্রেস আর সেজে গুজে যত আবি যাবি, শুধু কুকুরের পায়খানা বোধহয় মাখতে বাকি আছে। এ কথা বলছে না কেন? সব মুখে মেখে সব ঘুরছে। মুসলমানের ক্যারেক্টার কাদের এসব? মুসলমান ঘরের মেয়েরা শুনে রেখে দাও, শরিয়াত আপনার শিক্ষা দিয়েছে অবশ্যই আপনি সাজতে পারেন, অবশ্যই আপনি লিপস্টিক দিতে পারেন, অবশ্যই আপনি ফেস পাউডার মুখেতে মাখতে পারেন, অবশ্যই আপনি সাজুগুজু করতে পারেন। শরিয়াত শর্ত দিয়েছে মা ও আমার বোন, তোমার ওই রূপ, তোমার ওই সাজা গোজাটা অনলি ফর কেবলমাত্র তোমার হাজব্যান্ড অর্থাৎ তোমার স্বামী যে সে ছাড়া কেউ যেন না দেখে। তোমার বাপের দেখাটাও দেখানোটাও হারাম। শরিয়ত এই কথা বুঝতে পারছেন না? ওই সব বাজারে যারা ঘুরছে সব স্বামী নাকি? কথা বলছেন না কেন? সব স্বামীর দল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কান খুলে শুনে কি দিন তামাম পৃথিবীর জমিনে মুসলমানের সংখ্যা গুলো প্রায় 200 কোটি, মুসলমানের দেশ হলো 57টা। এ নওজওয়ানেরা, 187টা দেশে মুসলমান বসবাস করে। মুসলমান ফিলিস্তিনে শুধু মার খাচ্ছে। আমরা শুধু ফিলিস্তিনের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, লেবাননের মুসলমানদের হেফাজত করো, আল্লাহ সিরিয়ার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ বললেন সেটা নাই, সেটা নাই, আমি মেনে নিলাম, তুই নিজের হেফাজতটা নিজে আগে কর। নিজেকে হেফাজত করতে পারলি না, পরের জন্য অত কাঁদছিস কেন? নিজেকে যদি হেফাজত না করতে পারে, নিজেকে যদি সেভ গাইডনেস না করতে পারে, দুনিয়ায় হয়তো তোকে বোম মেরে মেরে দেবে কিনা আমি আল্লাহ জানি না। তবে এতটুকু শুনে রাখ, জেনে রাখ, আমি কিন্তু তোকে ছাড়বো না, কারণ আমার প্রতি ঈমান এনেছিস। আমি আল্লাহ তোকে সাবধানতা অবলম্বন করতে বলেছি। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে তুই ভয় পাবি না, পৃথিবীর কোনো নেতা মন্ত্রীকে তুই ভয় পাবি না, পৃথিবীর বোমা গোলা বারুদ, পৃথিবীর জমিনে পিস্তল কি তোর মটার যা দিয়ে তোর আক্রমণ করবে, শোন, ওই জানের মালিক কিন্তু আমি আল্লাহ, হেফাজতের মালিকও যদি আমি আল্লাহ। আমাকে মানিস, আমি আল্লাহ বলছি, ওগুলোকে তুচ্ছ মনে করে আমাকে ভয় কর। আমাকে ভয় করলে তাদের গাইডনেসের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নেব। এই প্রমাণ ফিলিস্তিনের মুসলমান, প্রমাণ ফিলিস্তিনের মুসলমান। অল্প সংখ্যক একটা হামাস একটা সংগঠন অল্প সংখ্যক সৈন্য নিয়ে এমন খেলা খেলে দিয়েছে, এই ফিলিস্তিনিদের ইসরায়েলের একটা বন্দিকে জিম্মিকে ছাড়বে, ওদের ফিলিস্তিনের 3 জনকে ছাড়তে হবে, একটার বিনিময়ে 3 জন। ঈমান আছে না নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। 50টা জিম্মিকে ছেড়েছে, 150 ফিলিস্তিনিকে ছেড়ে দিতে হয়েছে কারাগার থেকে। কথাটা বুঝতে পারছেন? এসব কিসের কিসের মদদ? আল্লাহর গায়বী মদদ এসেছে ওদের। ৭৬ লক্ষ ৭৯ লক্ষ টাকা খরচ করে একটা ট্যাঙ্কার তৈরি করেছে, যে ট্যাঙ্কারের উপরে কিছু ফেললে কিছুই হবে না ইসরায়েল। সেই ট্যাঙ্কারের উপরে 1000 টাকার বোমা তৈরি করে মর্টার পেশ করেছে, তাতে ছিন্ন বিচ্ছিন্ন সব ভেতরে শ্বাস সব বের করে দিয়েছে একদম। একটা মর্টার যখন ছাড়ছে, আল্লাহু আকবার বলে তাকবীরের ধ্বনি দিয়ে গিয়ে দাম করে বাস্ট হয়ে ওর ভেতরের মাল মশলা সব ছিটকে বেরিয়ে গেছে। আল্লাহ বললেন, যখন আমার উপরে আল্লাহু আকবার বলে যখন শব্দ ব্যবহার করছিস, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় 1000-এর পাওয়ারফুলটাকে 1 লক্ষ পাওয়ার করে ওকে চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা রাখি। একবার জোরে বলুন। আর আমরা ধরে বসে আছি নেতা কেতা, এই কথা বলছে না কেন? স্যার, আল্লাহর প্রতি বিশ্বাস আছে?
হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আমরা এখানকার মুসলমান, আর ফিলিস্তিনে যারা বসবাস করছে বাবা তারাও মুসলমান। সেই মুসলমানেরা সুদ খায় না, জিনা ব্যভিচার করে না, তাদের ঘরের মা বোনগুলা বাইরে বেরোয়, তাদের মুখগুলো দেখা যায় না, তাদের হেজাব আছে, নেকাব আছে, তাদের হেফাজত আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারে, আমার হুকুমকে তুই যখন মান্যতা দিয়েছে, শত্রুপক্ষ কাফেরেরা হয়তো তোদের উপরে আক্রমণ করবে, হয়তো তোদের সন্তানগুলো তোদের কোল থেকে আলাদা করে দেবে, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমাকে একবার ভয় করে দেখ, তোর সন্তানকে আমি বেহেশতের পাখি বানিয়ে দেব, আমি আল্লাহ তোকে বেহেশতের অধিবাসী বানিয়ে দেব। একজন ফিলিস্তিনি মহিলাকে আটক করেছে, আপনার এই বোমা বড় মিসাইল মেরেছে, বোমা মেরেছে, ঘর চাপা পড়েছে, ফিলিস্তিনি মা আমার ওই ভাঙা ঘরের নিচে চাপা পড়ে গেছে, জীবিত আছে। ভিডিও ফুটেজটা দেখছি, চোখে পানি এসে গেছে। কি ঈমান! এরাই তো মা, এরাই তো বোন, এরাই তো ইসলামকে বাঁচিয়ে রেখেছে, এরাই তো ইসলামের এক একটা ফুল, এরাই তো ইসলামের অহংকার। মাঠা জ্যান্ত আছে, জীবিত আছে, ঘরের ভিতরে চাপা পড়ে আছে, গোটা চেহারাটা ধুলো বালি সব বডির উপরে ছড়িয়ে রয়েছে। মা আমার মুখ খুলছে না। সাংবাদিক, সব উদ্ধার কার্য চলছে, সাংবাদিক গিয়ে মাটার উদ্ধার করেছে। মা বোরখার ভিতরেই মুখটা ঢেকে আছে, নেকাবের ভিতরেই ঢেকে আছে। সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। মা একটাই উত্তর দিচ্ছে, ছেলে মারা গেছে, বাচ্চা মারা গেছে, স্বামী মারা গেছে, সবাই চলে গেছে, ঘর ভেঙে গেছে। সাংবাদিক প্রশ্ন করছে, উত্তর হচ্ছে, আল্লাহকে ভয় করুন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তার মানে সাংবাদিক ওই লাউড স্পিকারে কথা বলবে না, কারণ মহিলাদের কণ্ঠস্বর শরিয়াতে বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। একবার জোরে বলবেন না? আমাদের খোদাবক্সর ঘর কি হচ্ছে বাপ? খোদাবক্স জেকের করছে, বউ ছেলে মেয়ে সব হো হো করছে, একদম মনে করছে জেকের করছি মানে আমার আর ধরে কে, একদম পাকা জাকিরিন, সোজা জান্নাতে চলে যাব। কথা ঠিক না? বল জোরে বলে। দায়ুস হয়ে জাহান্নামে যাবি, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবি না, সোজা জাহান্নাম। আমি বলছি নাকি কথাটা? আমার শাহনাজ বললে শাহনাজের উপর রাগ হয়। ও তোর হুজুর যদি না বলে আমার দোষ না, ওটা তোর হুজুরির দোষ, হুজুরির ধর। কথা বলছে না, তেল মেরে কিছু মুড়ির জোগাড় করছে, তোরা যত চাটবি ও তত ফুলে মোটা হবে। ও হুজুর, আমি না। কারুর পরোয়া নেই, তো দাওয়াত তোর পকেটে রাখ। আলেম যদি সমাজে তেল মাখাতে থাকে, নসিহত করবে কারা? এই কথা বলছেন না কেন? মুর্শিদ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু মানুষ এলেন, হুজুর কেবলা দরবারে বসে আছেন। একজন মুরব্বির ওই পায়ের গোড়ালির গাঁটের নিচে লুঙ্গিটা ঝুলছে, আল্লামা হুজুরের চোখে পড়ে গেছে। আল্লামা হুজুরের চোখে পড়ে গেছে। ভক্ত মুরিদ এসে গেছে, মোসাফা করে টাকা দেবে, নজরানা দেবে। ও লুঙ্গি ঝুলে যাক খুলে যাক, আমার কি দরকার আছে? মাল এসতেছ কিনা আগে দেখ, তাই তো নাকি? আমাদের সিস্টেম এরাম তো। হ্যাঁ, ও সুদ কর ঘুষ কর হয় হোক গে যা, মাল দিদি। হুজুর বললেন, বাবা মুসাফা পরে হবে নি, মুসাফা করা ওটা মুস্তাহাব জিনিস, পরে হবে নি, লুঙ্গি ঠিক কর, ওটা ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আলেম দেখেছে এমন সৎ সাহস আমাদের ভিতরে আছে? আমরা সব প্যান্ডেল ঠিক করতে ব্যস্ত, আমার প্যান্ডেল বড় হচ্ছে কিনা আগে দেখ। আল্লাহ বলছে, হ্যাঁ প্যান্ডেল সহ সব ঢোকাবো, হুজুর সহ ঢুকবি সব জাহান্নামে, তেল মারার স্বাদ মেটাবো।
আলেম। আগে আলেমেরা ওয়াজ নসিহত করতে আসতো, এলাকায় খোঁজ নিতেন, বাবা এলাকায় শরিয়ত বিরোধী কাজ কি কি হচ্ছে, শরিয়তের বিরুদ্ধে। হুজুর আমাদের এলাকার মুসলমানরা নামাজ পড়তে চায় না। আলেম উঠে শুরু করে দিল বেনামাজের বিরুদ্ধে ওয়াজ। ইমানি কত শক্তি ছিল তাদের ভিতরে। আর আমাদের দাওয়াত দিচ্ছে সব বেনামাজি, দাঁড়িয়ে পেচ্ছাপ করা, নামাজের ধার ধারে না, জুম্মাও পড়ে না, ওরাই দাওয়াত দিচ্ছে। ও তুই নামাজ পড়িস না পড়িস কিচ্ছু জানার দরকার নেই, মালটা ঠিক আছে কি দেখ। আবার কিছু হুজুর বলছে ও মালটাল দেখার দরকার নেই, চাইলে হয়তো দাওয়াত কমে যাবে, দরকার নেই, চাওয়ার দরকার নেই। এক রাত্রে যদি 4টে মারা যায়, আর যারা চেয়ে এলেছে ওদের যা হবে আমি 4টে মেরে তাই হবে, তাহলে ও চাওয়ার দরকার নেই। বিনা চাওয়ায় যদি মাল চলে আসে আসুক, যা পারে আসুক গে যা। দুজনের টার্গেট বলে এক। যদি আল্লাহর ভয় হতো, এই চেয়ে চেয়ে নেনে ওয়ালাটার ভিতরেও বিবেক তৈরি হতো, আর যে না চেয়ে লিচ্ছে ওর ভিতরেও বিবেক তৈরি হতো যদি খৌফিল্লাহ থাকতো। কারণ সবার সম্মিলিত অর্থ আমার কাছে দিচ্ছে, সব আমার জন্য হালাল না। কথা বলছেন না কেন? সমাজের ভিতরে সব মুখোশ, এমন সব ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছি আমরা। শাহনাজ ভাই চেয়ে নিচ্ছে না মানে এই হচ্ছে হক, এই তো নাকি? আমাকে ড্রাইভেট করে রেখে দিয়েছে, আমাকে বুঝতে দিচ্ছে না। আমার ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে, আমি বুঝতে পারিনি। শাহনাজ ভাই ওয়াশ করে যখন টাকা চাইছে না, তাহলে এই হচ্ছে আসল। টাকা চেয়ে যে লিচ্ছে ওই নকল। ওরে বাদ দে, এরে ধর। এখন যে টাকা চেয়ে লিচ্ছিল ওর সাইট আলাদা হয়ে গেছে। যাদের অর্থ ধন সম্পদ আছে তারা দাওয়াত দেয়, কথা ঠিক না বলছো? যারা দিতে পারবে তারা দাওয়াত দেয়, আর এই যারা চেয়ে নেয় না এরা সব গড়ে দাওয়াত দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? গড়ে দাওয়াত দিচ্ছে। এক একটা গ্রামে 4-5টা করে জলসা, সব ওই হুজুর লিয়ে। এখন ওই হুজুর নিয়ে আসছে, হুজুরির মজা বেঁধে গেছে তো। যেখানে শাহনাজ বছরে একবার আসতে 5 বার আসে, অ্যামাউন্ট যোগ হচ্ছে, দেখেছেন কিরকম করে? ও ঠান্ডা মস্তিষ্কে বুঝতে হবে, হ্যাঁ একদম মালামাল হয়ে যাচ্ছে, মনে করছে আমি হালাল। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সমাজকে টুপি পরানো সম্ভব হবে পৃথিবীর জমিনে। নেতা মন্ত্রীদের তেল মেরে তাদেরকে টুপি পরানো সহজ হবে পৃথিবীর জমিনে। নজওয়ান যুবকদেরকে ড্রাইভেট করে তাদের তেল মেরে সোজা রাস্তায় নয় আমার রাস্তায় আনা যাওয়া সম্ভব হবে, কিন্তু ফেরেশতাদের তেল মারতে পারবি না, আমার আল্লাহর কোরআনের উপরে তেল মারতে পারবি না, আল্লাহ রাসূলের হাদিসের দেওয়া রাস্তার উপরে তেল মারতে পারবি না। শুনে রেখে দে, খুব জোর হলে বাঁচবি তুই 75 কি 80 কি 100 বছর, তারপরেই কিন্তু তোর তেল বার করবে। কথা বুঝতে পারছেন না? এরপরেই কিন্তু তোর তেল বের হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা হিদ, আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি এলাকায় ওয়াজ নসিহত করেছে, এলাকায় নসিহত করেছে। সুদ খাওয়া ছেড়ে দিয়েছে সুদখোরেরা, বেনামাজিরা নামাজ ধরে নিয়েছে, জিনাখোরটা জিনা ছেড়ে দিয়েছে, বিহায়া খাতুনগুলো হেজাবি হয়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, তখন জলসা এলাকায় দুটো তিনটে গ্রাম মিলে একটা জলসা হতো। হুজুর কেবলা এসে জলসা করেছে, এলাকার মানুষগুলো রাস্তা পেয়েছে, হিদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে সোজা রাস্তা, সঠিক রাস্তা, সরল রাস্তা তারা খুঁজে পেয়েছে। যত এখন বেশি জলসা হয়, মানুষের ভিতরে ভেদাভেদি, মানুষের ভিতরে হিংসা হিংসি, মানুষের ভিতরে দলাদলি তৈরি হয়েছে। আর এই দলাদলির সুযোগ নিয়ে পেছন দিক থেকে ঘরে ঘরে সমিতি ঢুকিয়ে দিয়েছে। এই কথা বলছেন না কেন? আরে আমরা তো সব ভক্ত সামলাতে ব্যস্ত, হারাম হালাল যা হয় হোক গে যা, আমার লোক বেশি হচ্ছে কিনা তাই দেখ। আমাদের টার্গেট এটা, হাকিকাত বলছি তো, না কথা বলছি না কেন? 20 বছর পিছনে চলে যান, এই মহিলা সমিতি বন্ধন গ্রুপ ছিল, কথা বলছে না কেন? এ কি করে এলো?
ওই আল্লামা হুজুর হায়াতে থাকা অবস্থায়, 5 হুজুর কেবলা হায়াতে থাকা অবস্থায়, মুজাদ্দিদ জামান হায়াতে থাকা অবস্থায়, আল্লামা দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকা অবস্থায়, পীর শাহ সুফি হযরতে গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকা অবস্থায় সুদখোরদের এত ঘরে ঘরে দাপাদাপি ছিল। এখন হচ্ছে কেন? এখন তো আলেম ওলামা সব থেকে বেশি, এখন তো ওয়াজের ফোয়ারা চলছে। কথা বলছেন না কেন? এক একটা গ্রামে 2-5টা 10টা করে জলসা হামেশাই বছরে হচ্ছে। তাহলে সুদখোর তো পুরো দুটো একটা থাকলে সে তো পুরো ভেঙে মুচড়ে দাফন হয়ে যাওয়ার কথা। এই হাকিকাত তো নাকি, কথা বলছেন না কেন? তাহলে বাড়ছে কি করে? বাড়ছে কি করে এইটা ভালো করে বুঝে নেন। 4 জন মাওলানা বুঝতে পারেননি, জানে পনের শাদী খাওয়া হারাম। 4 জনাই জানে পনের শাদী খাওয়া হারাম, পন নেওয়া যেমন হারাম, পন দেওয়া ওই রকম হারাম, পনের শাদী গ্রহণ করাটাও হচ্ছে হারাম। এখন এই 4 জন মাওলানা দাওয়াত দিয়েছে 2 জনের, গ্রামের লোক দাওয়াত দিয়েছে। আপনাদের 2 জনের দাওয়াত থাকলো, 2 জনের ভিতরে একজন বললেন আল্লাহকে ভয় করুন, পণ নেওয়া হারাম, দেওয়া হারাম, ওর বাড়িতে খাওয়া হারাম, দাওয়াত নেব না। 2 জনের ভিতরে একজনের কোনো কথা বলে না। ওই যে ব্যক্তি পণের শাদী তৈরি করছে ভক্ত হবে কার? কথা বলছেন না? যে খাবে দাওয়াতটা এখনো ডিলিট করিনি, দাওয়াতটা এখনো পর্যন্ত ফিরিয়ে দেয়নি। ওর দাওয়াত কিন্তু এক চান্সে গ্রহণ করার কারণে অটোমেটিক ভক্ত হয়ে গেছে। বলো, এই পণখোরটা তখন চিন্তা করলো ও হুজুর আর এও হুজুর, একজন ছিটকে বেরিয়ে গেছে, ও ও ভালো না। এ মানবতা বোঝে, এ মনুষ্যত্ব আছে, এ সামাজিক, এর ভিতরে সব আছে। খাউফিল্লাহ এটা ভুলে গেছে। বলো, আল্লাহর ভয় উঠে গেছে ওর ভিতর থেকে। ও তখন বলছে এই লোকটা সামাজিক আছে, এই হচ্ছে আসল আলেম, ও নকল, হাট আর চলে গেছে। ও বাকিদের যে 2 জন আর দাওয়াত দেয়নি, ওরা তখন এর সঙ্গে যুক্তি করে বলছে জানিস আমাদের দাওয়াত দেয়নি, আমরা খুব বেঁচে গেছি। সত্যি কি আল্লাহর জন্য বলছে? ওরা দাওয়াত দেয়নি বলে বলছে। এখন আমরা সংখ্যায় কিন্তু 3 জন হয়ে গেছি, ও একা, এইবারই খেলা হবে, যে কোনো প্রকারের কোলঠানসা করতেই হবে। আল্লাহর উদ্দেশ্য বেরিয়ে গেছে। বলো, 2 জনের ভিতর থেকে। এই 4 জনের ভিতরে আল্লাহ রেজামান্দির আছে। লড়াই চলছে কিসে? ইগোর লড়াই। সমাজে কে প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহর উদ্দেশ্য চলে গেছে। এখন এলাকায় পণ সর্বপ্রথম ওলিয়েছে। এখন ওই আলেমটার ঘন ঘন দাওয়াত হচ্ছে। গ্রামে কোনো বিয়ে হলি ও এসে পড়ায়, গ্রামে বিয়ে হলি ওই এসে পড়ায়, মরলে ওই সাবরাসানি, দোয়া খানি, কালমা খানি, সব ওই হুজুর। এ 3টে হাওয়া হয়ে গেছে। লোক সমাজে একদিন দেখা হয়েছে। এখন এলাকা তো পণে হই হই চলছে, পণ ছাড়া বিয়ে হচ্ছে না। এখন এলাকায় আলোচনা, চায়ের দোকানে আলোচনা চলছে। ওই 3 জন আলেম বসে রয়েছে। এই আলেমটা এসেছে, সালাম দিয়েছে, এরা সালামের জবাব দিয়েছে, ভাই কেমন আছো? 3 জন বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। এই যে ব্যক্তিটা পণের শাদী খেত, পণের বিয়ে পড়াতো, এই আলেমটাকে জিজ্ঞাসা তুমি কেমন আছো? বলছে ভাই আর বলিসনি, যা অবস্থা, কঠিন ব্যাপার। কেন রে ভাই? তোরই তো সব দাওয়াত। তখন ওই আলেমটা বললেন আমার টেনশন হয়ে গিয়েছে, ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তার চেক আপ করে বললেন তোমার হাই প্রেশার, এটা সেটা অন্য টন্য কিছু খাওয়া যাবে না, সাদা মাটা খেতে হবে, মাঝে মাঝে প্রেশার চেক করতে হবে, সুগার ধরা পড়েছে, সুগার। এই কথা বুঝতে পারছেন না? সুগার ধরা পড়েছে, তোমার দেহে 350 সুগার, উল্টো পাল্টা খাওয়া যাবে না, উল্টো পাল্টা আপনার চলা যাবে না, সুগার হাই হয়ে গেলে মরে যাবি রে বাপ, সাবধানে থেকো। আর 3য় নম্বর, তোমার দেহের ভিতরে যেটা পেলাম, সেটা দেহের ভিতরে হলো কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে। আমি ভাই ভালো নেই। কথা বুঝতে পেরেছেন?
এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে শুনে রাখে, জেনে রাখে, এই যে ঘন ঘন দাওয়াত খাওয়া, ঘন ঘন মানুষের সোহবতে যাওয়া, মানুষের আপনার প্রতিদ্বন্দ্বিতা, আপনার এন্ট্রি, আপনার বিরোধিতা না থাকা, এটা আপনার জন্য ভালো নয়, বরঞ্চ আপনার জন্য খারাপ। ওটা আপনার স্বাস্থ্যের জন্য তো খারাপ হতে পারে, পাশাপাশি আপনার আখিরাতের জন্য খারাপ হয়ে যাবে। কারণ ময়দানের মাঝারে যখন আল্লাহ প্রশ্ন করবে, আমার হাবিবের যারা সঙ্গী সাথী ছিল, আমার হাবিবের সঙ্গী সাথীরা মদ খেত না, জুয়া খেলতো না, নামাজ কাজা করতো না, পরের মেয়ের হাত ধরে টানাটানি করতো না, তোর ভক্তগুলো কেন এমন করে, তুই কেন বলতিস না? ময়দানের মাঝারে আমার আল্লাহ তিনজন আলেমকে যদি প্রশ্ন করে, ওই তিনজন আলেমের জবাব দিতে কি কোনো অসুবিধা হবে? তাহলে দুনিয়ায় রোগে রোগে আক্রান্ত, পাশাপাশি আখিরাতের জায়গায়ও শেষ। কিন্তু এই তিনজন আলেম দাওয়াত বেছে বেছে খেত বলে ওইখানটায় ক্লিয়ার, দুনিয়াও ক্লিয়ার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ মাইকি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে জানিয়েছে, ও আল্লাহর বান্দারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, মানুষের কাছে খানা খাবে, মানুষের কাছে খানা খাবে, কোন খানার ভিতরে যদি সন্দেহ এসে যায়, ওই সন্দেহের খানাটা তুমি খেয়ে ফেলেছো, তোমার বাঁচার একটাই রাস্তা, ওই খানা থেকে অনুমান করে নাও, আন্দাজ এত টাকা এত পয়সা দাম হতে পারে, ওই খাবারটাকে তুমি তোমার দেহের ভিতরে ঢোকার কারণে হয়তো আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওই খানার দামের পরিমাণ টাকাটা এতিমদের দান করে দিও। একবার জোরে হবে না? বাঁচার রাস্তা হয়েছে এটা। আজকে যুগ সন্ধিক্ষণে খুব কঠিন একটা সিচুয়েশন চলছে, যেটা আমরা উপলব্ধি করছি না। আরে আমাদের সব দেখার কোনো ব্যাপার? তোরা মুরগি না, আমার তো দরকার দাওয়াত, আমার তো দরকার লোক, আমার দরকার সদস্য, যা পারিস কর। যার কারণে আজকে মুসলমানদের 95% ঘরেতে সুদ বাসা বেঁধে ফেলেছে। বাপ কথা বলছেন না কেন? কম বলে ফেললুম না বেশি? জোরে বলে। 95% ঢুকেছে না তারও একটু কম? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আজকে আলেমে আলেমে দলাদলি, আলেমে আলেমে ফিতনা ফাসাদ, আলেমের ভক্তগুলো শরিয়াত বুঝুক আর না বুঝুক, কোন আলেমকে তোয়াক্কা করে না। আমি শাহনাজ ভাইকে ভালোবাসি, শাহনাজ ভাইয়ের বিরুদ্ধে যে কথা বলবে, অন্যায় বলুক আর অন্যায় বলুক, আমার দেখার দরকার নাই। শাহনাজের গোষ্ঠী তুলে গালাগালি কর, খারাপ খারাপ ভাষা দে, খারাপ খারাপ কমেন্ট কর, মন্তব্য কর, শাহনাজকে পুরো দমিয়ে দিতে হবে। ও নজনেরা, যে অন্য আলেমের এই ভক্তটা ভক্ত সেজে একজন আলেমকে জেনে না জেনে, ভালো করে যাচাই বাছাই না করে যদিও মন্তব্য করে, ওর জায়গাটা জাহান্নামে পাকা করেছে না করেনি? রাসূলের হাদিস আছে, কারুর সম্পর্কে অথেন্টিক কোন দলিল প্রমাণ ছাড়া যদি কেউ আন্দাজ করে কথা বলে, কারুর শোনা কথা যদি সে প্রচার করে, জাহান্নামে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো পাপ করার দরকার নেই, অতিও জাহান্নামে যাবে। আজকে এমন এমন সমাজে বক্তা বেরিয়েছে, একটা ফেসবুক আইডি খুলে ফেক আইডি অন্তত 50টা চালাচ্ছে, ফেক আইডি। তার মানে আমার ফোন থেকেই যে আমার একটা আইডি খোলা আছে, ওই আইডি ছাড়া
আরো 15টা আইডি 30টা আইডি আমি খুলতে পারছি অন্য অন্য নাম দিয়ে, জাকারিয়া, সেলিন, সালাউদ্দিন, সুমাইয়া, আক্তার, আক্তারি, এই সমস্ত নাম দিয়ে ফেক আইডি থেকে অপুরন্ত আলেমদের গালাগালি চালাচ্ছে। ভাই আমি তাকে প্রশ্ন করছি, আপনি নামাজ পড়েন, রোজা করেন, মাঝে মাঝে হজেও উমরাতেও ছুটে ছুটে যেচ্ছেন, মাশাআল্লাহ খুব ভালো জিনিস। তো এই ফেক আইডির ভিতর দিয়ে যে 15 জনের নাম দিয়ে যে চালাচ্ছেন, কাল কিয়ামতের দিনে তো আর মনে হয় দ্বিতীয় কোনো পাপ করা লাগবে না, ওতেই মোটামুটি আপনার সেনগে দেবেন আল্লাহ। তখন বলছে অত বেঁচে চলার সময় নেই। কি বলছে আলেম? বলো। এখন ওই আলেম যদি মনে করে যে আমি সমাজ সংস্কার করব আর ফিলিস্তিনের জন্য দুয়ার মজলিস করব ঘন ঘন, কাজ হবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? কাজ হবে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। বান্দার 4টি কারণে দোয়া কবুল হয়। 1 নাম্বার কারণ হলো জবান থেকে মিথ্যা কথা পরিহার করা, চগলখড়ি বন্ধ করা, গীবত গিল্লাত বন্ধ করা। 2 নাম্বার হলো আপনার জবান দিয়ে হারাম খানা খাওয়াটা বন্ধ করা। 3 নাম্বার হলো পৃথিবীর জমিনে আপনি যখন চলাফেরা করবেন আপনার জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বার করবেন না। 4 নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া কবুল করাতে গেলে সদায় সদায় ন্যায় প্রয়নের পক্ষে, সত্যের পক্ষে জবান চালাতে হবে। এই 4টে গুণ যদি আল্লাহ পাকের বান্দার ভিতরে থাকে, আল্লাহ বান্দার জবানের দোয়া কবুল করে থাকে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমরা দেখতে চাই জান্নাতি মানুষ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওই দেখো আমার ওমর বসে আছে, আমি রাসূলুল্লাহ বলছি ওমর হলো জান্নাতি। ওমর জীবনের থেকে জবানের মর্যাদা দিত বেশি। একবার জোরে বলুন। জোরে হচ্ছে না, একটু চিল্লে বলেন। আমাদের জীবনের মর্যাদা বেশি না জবানের? একদম হক কথা বলবেন, বলো। জীবনের না জবানের? ওইখানেই ফেল। হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর সব মার খাবে এই জবানের কারণে। কথা বুঝতে পারছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, শোনো, জবানে লাগাম দাও। জবানে যদি লাগাম না দিতে পারো, এই লাগাম বিহীন জবান তোমাকে বাঁচাতে পারবে না তোমার আমল। একজন সাহাবী হুজুর বলছে, হুজুর ভালো একটা ইবাদত আমল দেন আমাকে, যাতে একদম সহজে জান্নাত পাওয়া যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জবান দিয়ে মিথ্যে কথা বলবে না। একবার জোরে বলুন না। নবী কি আমল দিচ্ছে? তাহাজ্জুদ পড়ো নাকি? 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ো নাকি? হজ করো মাঝে মাঝে, যাকাত দাও, কুরবানি দেবে, বড় বড় গরু, উট দিও, দুম্বা দিও, জান্নাত চলে যাবে, তাই তো? নবী কি বলছে? ব্রেক, ডিশ মারো ওখানে, ডিশ। একটা মোটরসাইকেল চালাতে গেলে 2টো ব্রেক, একটা সাইকেল চালাতে গেলে তার 2টো ব্রেক, এই সেটটা চালাতে গেলে তার একটা ব্রেক, উড়োজাহাজে তার 2টো ব্রেক, পানির জাহাজে তার ব্রেক, সব এতে ব্রেক। আর যে পাইলট ড্রাইভার চালাচ্ছে ও জবানে ব্রেক নেই, ও মার খাবে না? খাবে না? গাড়ির ব্রেক দেয়া আছে, ও তো গাড়ি সেফ, গাড়ি সেভ করার জন্য।
সামনে হঠাৎ করে গাড়ি এসে গেছে, আপনি হপ করে ব্রেক মেরে দিয়েছেন, গাড়ি সেভ হয়ে গেল, আপনিও সেভ হয়ে গেলেন তো। কিন্তু জানালা খুলে দিয়ে সেই গাড়িওয়ালাকে আপনি চড়ে দুটো গালখিস্তি করে দিলেন, খারাপ ভাষা ইউজ করেছেন। এবার কি হবে? ও নিচে পড়েছিল আদলা একটা ইট, আদলা ইট তুলে বিসমিল্লাহির রহমানির রহিম গ্রাম করে ঝেড়ে দিয়েছে। দেখেছেন, গাড়ি ব্রেক থাকার পরেও জবানে লাগাম দেননি, ইট ফ্রি। বুঝতে পারছেন না কি বুঝতে যাচ্ছে? তাহলে সর্বপ্রথম গাড়ির ব্রেকের আগে যে ড্রাইভার হবে ওর আগে জবানে ব্রেক লাগান। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সঙ্গে সঙ্গে বললেন, যাও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, জবানকে কন্ট্রোল করো, জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। এর উপরে যদি ইস্তেকামত দৃঢ়তার সঙ্গে নিজেকে কন্ট্রোল করতে পারো, আমি নবী জানিয়ে দিলাম জান্নাত তোমার কাছাকাছি। একবার জোরে হবে না? একটা আমল, তাহাজ্জুদ দিলেন না, 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ দিলেন না, হজ দিলেন না, যাকাত দিলেন না, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করার কথা রাসূলুল্লাহ বললেন না, এতিম মিসকিনদের খাওয়ানোর কথা বললেন না। আল্লাহ নবী বললেন জবানটাকে কন্ট্রোল করো, জবানে মিথ্যা কথা বলো না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কাল কিয়ামতের মহাময়দানে হাসরের দিনেতে মিথ্যুকরা লজ্জিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। মিথ্যুক যারা হয়, মিথ্যাবাদী যারা হয়, তারা শাস্তি ভোগ করবে। বাবা এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কথা শুনে সাহাবী হুজুর চিন্তা করলে, আল্লাহ নবী আমার নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, হজের কথা বলেন না, যাকাতের কথা বলেন না, এতিম মিসকিনদের খাওয়ার কথা বলেন না, হুজুর আমার মিথ্যা কথা জবান দিয়ে বলতে নিষেধ করলে। আল্লাহ নবী সাহাবীর দিকে নবী আমার আবারও একবার তাকিয়ে বললেন, যাও, তোমার দ্বিতীয় কোনো আমলের প্রয়োজন নাই, কারণ তুমি অতি তাড়াতাড়ি, জলদি করে, অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি শর্ট আমলের ভিতরে জান্নাতে যেতে চাইছো। তাই আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, মিথ্যা বন্ধ করো। মিথ্যা যদি তুমি জবান দিয়ে বন্ধ করতে পারো, জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বিরাট মাদ্রাসা তৈরি করছি, মক্তব তৈরি করছি, বিল্ডিং বানাচ্ছি, দান করে দিচ্ছি, হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের সোহবতে, মানুষের খেদমতে লাগাচ্ছি, কিন্তু জবানে কোনো লাগাম নাই। যখন ইচ্ছা মিথ্যা কথা চালাচ্ছি, যখন ইচ্ছা মানুষের নামে তোহমত দিচ্ছি। বাবা ও বাবাজি, এই এত দান সদকা করে, বিরাট আয়োজন করে যা কিছু আমার জীবনে আমি আমল করেছি, রাসূলুল্লাহর হাদিস থেকে কি আমার প্রমাণ হবে জান্নাত পাবো? জান্নাত পাবো তাড়াতাড়ি বলে মনে হয়? কথা বলছেন না কেন? বিরাট মাদ্রাসা করেছি, বিশাল ব্যাপার, জান্নাত তাড়াতাড়ি হবে বলে মনে হয়? এই রাসূল আমল দিচ্ছে, মিথ্যে কথা বন্ধ করো, জান্নাত পেয়ে যাবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিন্তু ডিফেন্ডেড, আপনার জন্য নির্ভরযোগ্য, নির্ভরশীল হচ্ছে জবান। জবানটা চালান। এ নওজোয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি গুজরান করলে আমার নবীর জীবনে কখনো 63 বছরের জিন্দেগিতে 1 সেকেন্ডের জন্য একটা মিথ্যা বলেন না।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী ইন্তেকালের আগে হযরতে আলীকে ডাকলেন, হযরতে উসমানকে ডাকলেন, আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাবকে ডাকলেন, হযরতে বেলাল রইলেন। আল্লাহ নবী পাঁচজন সাহাবীকে ডেকে বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে হয়তো চলে যাব, আমার যাবার আগে একটা কাজ রয়ে গিয়েছে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নিজেকে ঋণী বলে মনে হয়। ও আমার সাহাবারা, বাবা ওমর, আমি নবী চাই তার অন্তত কিছু প্রাপ্য আমি রাসূলুল্লাহ দিতে। ও আমার সাহাবীরা, আমার গায়ে জুব্বা মোবারকটা আমি রাসূলুল্লাহ, আমার ওয়াইসাল কারনী নামক একজন ব্যক্তি ভালোবাসার উম্মত রয়েছে, আমি নবী তাকে কিছুই দিতে পারলাম না। আমার গায়ে জুব্বাটা আমি তাকে হাদিয়া দিয়ে গেলাম। আমি তাকে একটা আমার গায়ের জুব্বা মোবারক দিয়ে গেলাম, আমানত, তাকে দিয়ে দিও, আর আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিও। একবার জোরে বলুন। জোরে বললেন না? সাহাবায়ে কেরামদের ভিতরে প্রশ্ন তৈরি হয়ে গেছে, হযরতে ওমরের জবান পরিষ্কার, জবান যাদের পরিষ্কার হয় ওই এঁচে রেখে কথা বলে না, ফাটাফাট কথা, বুঝতে পারছেন না? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে প্রশ্ন জেগেছে, একটু বলবো? হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও কি আপনাকে ওই ব্যক্তিটা দেখেছে? না। আপনাকে দেখেননি, আপনার কাছেও আসেনি? না। হুজুর, তাহলে সাহাবীও নয়? না। বুঝতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হায়াতে থাকা অবস্থায় তিনি এখনো হায়াতে আছে, অথচ আপনার কাছে এলেন না, বেয়াদবি। এইরকম একজন ব্যক্তি আমি ওমর মনে করছি যেন বেয়াদবি মনে হচ্ছে। তা আপনার এত প্রেম ভালোবাসা তার ভিতরে রয়েছে, একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করলো না, অথচ আপনি নিজের গায়ে জুব্বা মোবারক দিচ্ছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওয়াইসাল কারানী সম্পর্কে রাসূলুল্লাহর কলেজার সাহাবী ওমর যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, বাবা ওমর, না জেনে কথা বলো না, আমাকে হয়তো আমার কাছে আসেনি, আমি রাসূলুল্লাহর কাছে আসেনি, আমি নবীর সঙ্গে হয়তো সাক্ষাৎ করেননি, হয়তো সে তোমাদের মতো সাহাবী লাখা পায়নি বাবা সাহাবী ওমর, কিন্তু আমি রাসূলুল্লাহ যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, আল্লাহ পাক যতটুকু আমাকে জানার তৌফিক দিয়েছে, আমি জেনেছি আমার ওয়াইসাল কারনী আমার প্রেমটা এমন ভাবেই করেছে, আমার মহাব্বতটা এমন ভাবেই করেছে, আমি রাসূলুল্লাহর জীবনের প্রতিটা সুন্নতের ইত্তেবায় তার জীবন সাজিয়ে ফেলেছে। একবার জোরে বলেন, আমার জীবনের টোটাল সুন্নতি জিন্দেগি ও জিন্দেগি। ও বাবা আমার, নাম তার ওয়াইসাল কারনী, কারনী তার একটি গোত্রের নাম। ও বাবা সাহাবী, তার নাম ওয়াইস। শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াইসাল কারনীর আম্মা হায়াতে আছে, দুই চোখ অন্ধ, তিনি দেখতে পান না। আমার ওয়াইসাল কারনীর ধন সম্পদ বিরাট কিছু নাই, তবে তোমাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, আমার ওয়াইসাল কারনীর হাতে একদিন আর তোমরা দেখতে পাবে। একবার জোরে বলুন, কদিন আর? একদিন আর। তোমাদের সঙ্গে যখন সাক্ষাৎ আল্লাহ করাবে ওমর, তার কাছে একটা দেনারই পাবে, বেশি পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কলিজার সাহাবী হযরতে ওমর অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তার সম্পর্কে আর কিছু বলুন। আল্লাহ নবী বললেন, ওমর, ও আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারণীকে দেখতে পেয়ে তারা হাত দুটো ধরে, ও মা, তুমি যদি সুযোগ পাও আমার ওয়াইসাল কারণীর হাত দুটো ধরে একবার তাকে রিকোয়েস্ট করো, আমার গুনাহগার উম্মতের জন্য যেন একটু নাজাতের দোয়া চায়। নাজাতের দোয়া যেন চায়। এই সাহাবীর হাতটা ধরে একজন সাহাবী হাত ধরবে, তাবি দোয়া চাইবে। রাসূলুল্লাহ বললেন, ওয়াইসাল কারণীর এক দুয়াতে আমার ৭০,০০০ উম্মত নাজাত পেয়ে যাবে। জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাথায় কিছু আসে যায় না হুজুর, কিচ্ছু আসছে না মাথায়। রাসূলুল্লাহ মুচকে হেসে বললেন, ও তুমি বুঝবে না, তবে আমার ওয়াইসাল কারণীকে যেদিন পাবে সাক্ষাতে কথায়, আমার ওয়াইসাল কারণীকে তবে চিনতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আন্দাজ করে কোনো লাভ নেই, আমাদের তো আন্দাজ খুব ভালো হয়। এ কথা বুঝবেন? বলেন বলেন বলেন। হ্যাঁ, খেতে ধান রয়েছে, ও মাপা হয়ে গেছে, 6 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। পুকুরি মাছ হয়ে গেছে, বড়শিতে মাছ ধরছিল, একটা ঠসকেছে, সব থেকে বড় মাছ, এরাই 2.5-3 কেজি হবে, মাপা হয়ে গেছে। পুকুর ছেঁচে পুরো পরিষ্কার করে সে 2.5 কেজি ওজনের মাছই আর নেই। এ কথা বুঝাচ্ছেন না? হাকিকাত তো নাকি। মানুষ সহজেই ঈমান হারা হয়ে যাবে। রাসূলুল্লাহ এমন এমন তথ্য দিয়ে গেছে উম্মাদের জন্য, সেগুলো যদি আজকে আমরা আলেম ওলামারা একটু একটু বিশ্লেষণ করে সমাজকে দিতে পারতাম, এই সমাজ শুধরে যেত। কিন্তু না, আমরা সাল ওর পেছনে লাগাচ্ছি, তো ওই করতে করতে সময় শেষ, আর এক জায়গায় যাব। কথা বুঝতে পারছেন না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ফারুক আযম খুঁজতে লাগলেন, 3 জন সঙ্গীকে নিয়ে খুঁজে 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 হযরতে ওয়াইসাল কারণীর সন্ধান পেলেন। পাহাড়ি উপত্যকায় আল্লাহর ওলির ঘরের সামনে, আল্লাহর মাহবুবের সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাহাবীর সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবীর পাগলেরা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের গায়ের সুগন্ধ শুকে আমি যেন বুঝতে পারছি আপনারা আমার রাসূলুল্লাহর জায়গা থেকে এসেছে। আপনাদের গায়ের খুশবু থেকে অনুভব করছি, বুঝতে পাচ্ছি রাসূলুল্লাহর দরবারের মানুষ। একবার জোরে বলুন না। কি নাক দিয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ, পেঁয়াজি, চপ, মুড়ি মশলা কত রকম খেয়ে নাকের 12টা বেজে গেছে। 96 আতর মারছে, তাও বুঝতে পারে না। নামাজ পড়ে কপাল কালো, রসুলের সুগন্ধি নেই। এ কথা বুঝতে পারছেন না? বিরাট হুব্বি জুব্বি আলেম, বিশাল ব্যাপার, ফিগার, কোরআন হাদিস পুরো দখল, একদম যা বলছে কারেন্টের মতো একদম। রসুলের কোনো নাম গন্ধ, রাসূলুল্লাহর কোনো সুগন্ধ ওর ভিতরে কিচ্ছু নেই। ঢোল, কথা বুঝাচ্ছেন না? খালি ঢোল, কলসি, 1 পয়সা দাম নেই। ওই জন্য হাক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত লাভ করতে বলেছে আল্লাহ। ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও যাদের সোহবত পেলে আল্লাহ এবং রাসূলকে, আমি আল্লাহ এবং আমার হাবিবকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ বলছে ওয়াউলিল আমরি মিনকুম,
আলেম না শুধু, ওয়া উলিল আমরি মিনকুম, তাফসিরে জালালাইন বলুন, তাফসিরে মা কাশাফ বলুন, বা অন্যান্য তাফসিরের ভিতরে রুল মানি বলুন, এর ভিতরে তাফসির করে দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সব আলেম নয়। বিরাট কোরআনের ধকল রাখে, বিরাট হাদিসের ধকল রাখে, ও আলেম নয়। কোরআন হাদিসের জ্ঞান যতটুকু রাখবে অতটুকুর ভিতরে খাউফিল্লাহ পাওয়া যাবে, অতটুকুর ভিতরে আহাব্বায়ে রাসূল পাওয়া যাবে, অতটুকুর ভিতরে দিনের নিজের ভিতরে নম্রতা, বিনয়িতা, নমনীয়তা পাওয়া যাবে, অতটুকুর ভিতরে রাসূলুল্লাহর সন্ধান পাওয়া যাবে, যার কথার দ্বারা, দেখার দ্বারা, খাওয়ার দ্বারা, চলার দ্বারা কোনো অহমিকা আত্মপ্রকাশ হবে না। ওই আলেমে দিনের সোহবতে আল্লাহ নিজে যেতে বলছে। একবার জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ? আলেম হলেই হবে? ফটফট 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 করে হাদিস বলছে, খোঁজ নিয়ে দেখলুম নামাজ পড়ে না। কথা বুঝতে পারছেন না? ফটফট ফটফট করে একদম তাফসির মানে তুলোধনা করতেছে। একদম তাফসির মানে কি? তাফসির মানে হুড়োচ্ছে। খোঁজ নিয়ে দেখলাম স্টেজে ওয়াজ করছে, কিছু কিছু সময় বিনা ওযুতে স্টেজে ওয়াজ। কথা বুঝতে পারছেন না? আছে তোমার এলেম থাকতে পারে। আব্বাজান বেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আহ বাবা, ঘোড়া আর গাধা দুটোকে দেখতে কিন্তু এক, অনেকটাই এক। ঘোড়া আর গাধা দুটো দেখতে এক, কাজ দুজনাই করে, কিন্তু দুজনার কাজ কিন্তু এক না। আল্লাহর ওলি হুজুর কেবলার কাছে থাকতাম, এরকম ছোট্ট ছোট্ট করে কথা বলতেন। দেখেছেন মুজাদ্দিদুল জামানের রাখতে জিগারকে দেখেছেন? আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা 4 বছর আমি সোহবত পেয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? হাক্কানি আলেম কিনা ওর কথা শুনলে নয়, ও চলা দেখলে বোঝা যাবে। কথা বুঝাচ্ছেন না? হাক্কানি আলেমের ভিতরে অহংকার, অহমিকা, তাকাব্বারি, বড়ত্বয়, রিয়া এগুলো থাকবেই না। এটা হচ্ছে হাক্কানি আলেম। দেখলে বোঝা যাবে না যে এত বড় আলেম। কথা বুঝতে পারেননি? একটা উদাহরণ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে গিয়েছে হজ পাকে, আপনারা শুনেছেন তো। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা দেখে সবাই রেসপেক্টেবল, সবাই সম্মান করছে। আল্লামা হুজুর রয়েছেন, আমাকে একটু, আমার রুহুল আমিনকে একটু সুযোগ দাও। হোয়াট ইজ দিস রুহুল আমিন? এই রুহুল আমিন আবার কে? কোন পাত্তা নেই। মুজাদ্দিদ যাও, আবার আমাকে একটু, আমার রুহুল আমিনকে 10টা মিনিটের জন্য, 15টা মিনিটের জন্য একটু দাও। মুজাদ্দিদুল জামান মুচকে হেসে যখন বললেন, হুজুরের রিকোয়েস্ট রাখলেন, শর্ত দিলেন। শর্ত, আপনার রুহুল আমিনকে আমরা জানি না, চিনি না, আপনি চেনেন, জানেন। সময় দেয়া হবে সাওলাতিয়া, মাদ্রাসা সাওলাতিয়াতে দাঁড়িয়ে ওয়াজ করবে মেম্বারে। শর্ত, যদি কোনো উল্টো পাল্টা তাফসির করে, হাদিস বর্ণনা করে, আমরা কিন্তু আর আপনার সম্মানের দিকে লক্ষ্য রাখবো না, হাত ধরে কিন্তু নামিয়ে দেবো। আল্লামা হুজুর চুপ করে বসে গেছে। মুজাদ্দিদুল জামান বললেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শর্ত মঞ্জুর করলাম। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। দেখেছে পীর আর মুরিদের সম্পর্ক দেখেন। পীরের মুরিদের প্রতি এতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, আমার রুহুল আমিন ভুল হজ করবে না। একবার জোরে বলুন। ওয়াজ বাদ দেন, এখন যারা পীর সাজার চেষ্টা করছি, গায়ে মানে না আপনি মোড়ল, যারা হবার চেষ্টা করছি, ও বলতে পারবে আমার 10 জন যে ভালোবাসে 10টাই হালাল খোর। বল না রে বাবুরাম, করিস নি। তাহলে অত অহংকার কেন? তোমার ভক্ত সেজে যে লটারি কাটে, তোমার ভক্ত সেজে যে সুদ খায়, তোমার ভক্ত সেজে যে বেনামাজি সেজে ঘরে, তোমার অহংকারের কোনো জায়গা নেই। এ কথা ঠিক না? বুঝছো রে বল। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি শর্ত মেনে নিলাম। বাবা রুহুল আমিন একদম সাধারণ মতো দাঁড়িয়ে রয়েছে, যাও ওয়াজ করো।
তোমাকে টাইম দিয়েছে, সময় দিয়েছে, হজ করো বাবা। মোজাদ্দদ জামানের সামনে দাঁড়িয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের সামনে দাঁড়িয়ে নম্রতা নমনীয়তা অবলম্বন করছে। দেখেন হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি তো আমার পীর সাহেব। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না? মোজাদ্দদ জামান মাথার উপরে হাত বুলিয়ে বললেন, যাও মাথার উপরে হাত দিয়ে। বাবা রুহুল আমিন, নবীর দেশ বলে ভয় পেও না, মক্কা শরীফ বলে ভয় পেও না, আমি তোমার পীর আবু বকর বলছি, আল্লাহর জন্য ওয়াজ করো, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য নসিহত করো, এই মক্কার জমিনে ঝড় তুলে দাও। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটানা ওয়াজ করলেন, 200টা হাদিস বললেন, 200টা হাদিস বর্ণনা করলেন। দাড়ি কাটার বিরুদ্ধে, দাড়ি রাখার পক্ষে। দাড়ি রাখলে কি ফজিলত, দাড়ি কাটলে কি নোকসানিয়াত, ক্ষতি আছে, এর উপরে 200 হাদিস। একবার জোরে বলেন। আর আমি 2টো হাদিস বর্ণনা করতে গেলে মোবাইল এরকম করে দেখে দেখে তাই বলতে হয়, কথা বলতে গেলে গাল বেঁকে যায়। আমার গরম দেখলি শয়তান এমনি পালাচ্ছে। এ কথা বলছেন না কেন? কথা ঠিক না বল, জোরে বলেন। 4টে হাদিস বর্ণনা করতে তার এবারাত সামনে খুলে খুলে মোবাইল দেখে দেখে আমাকে পড়তে হচ্ছে। তাহলে এত গরম কিসের? আল্লামা রুহুল আমিন মোবাইল দেখিনি, খাতা দেখিনি, কিতাব দেখিনি, মুখস্থ 200 হাদিস বর্ণনা করে ফেলেছে। একবার জোরে বলেন। সেই আল্লামা রুহুল আমিনকে দেখে বোঝা যাচ্ছে না আলেম কিনা। আবার আলোচনা নিতে পারছেন তো নাকি? অহংকার, তাকাব্বারি, অহমিকা অন্তর থেকে আগে বের করো। ওগুলো শয়তানের, ও তোমার না। তুমি যদি মুসলমান হও আবার আলেম হও, তাহলে ওগুলো আগে নেচড়াও, তারপরে স্টেজে উঠো। এই কথা ঠিক না বল, জোরে বলে। মোজাদ্দদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা বললেন, বাবা রুহুল আমিন ওয়াজ করো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। মোজাদ্দদ জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাখতে জিগার কলেজার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর সাওলাতিয়ার মেম্বারে গিয়ে দাঁড়ালেন, সামনের দিকে তাকালেন, একবার ডান সাইডে একবার বাম সাইডে তাকিয়ে ওয়াজ শুরু করে দিলেন। হাজার হাজার যত হাজি ছিল, মাওলানা আলেম মুহাদ্দিস মুফাসসিরে কোরআন মুসান্নিফিদের যত আল্লাহওয়ালা ফকিহ ছিলেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা দেখে চুপ করে নিজেদেরকে আর ধরে রাখতে পারেন না, চোখ থেকে টস টস করে পানি ঝরেছিল। আর আমরা এমন আলেম হয়েছি, এমন নসিহত কারণে বলা হয়েছি, এমন আলেম হয়েছি, 1-2 ভাই ছিলাম, একই 2 ভাই ছিলাম, ফুরফুরা সিলসিলা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতি মহব্বত ছিল 2 ভাইয়ের। আমি শাহনাজ আলেম এখানে এসে এমন ওয়াজ করেছি, একজন ফুরফুরা দাদা হুজুরের ভক্ত, আল্লামা হুজুরের ভক্ত থাকলো, আর একটা আমার ভক্ত। ওদের তাসির দেখেছে? একটাই মসজিদ ছিল, ভেঙে 2টো, একটাই মাদ্রাসা ছিল, ভেঙে 2টো, একটাই মক্তব ছিল, ভেঙে 2টো। কথা বলছেন না কেন? এসব সব শয়তানের কাজ। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ শুরু করে দিলেন, একটানা 200 হাদিস বর্ণনা করলেন, ওয়াজটা একটু বন্ধ রাখলেন। হঠাৎ করে সমস্ত হাজি আল্লাহর আলেম বান্দারা উঠে দাঁড়িয়ে গেলেন। ও আল্লামা রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ওয়াজ বন্ধ করো না। আল্লাহর ওলি হযরত আল্লামা মাইহিন বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি আবার ওয়াজ শুরু করে দিলেন। এবার ওয়াজ শুরু করলেন বিড়িখোরের বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে, তামাকখোরের বিরুদ্ধে, একটানা আবার 150-র মতো হাদিস বর্ণনা করে দিলেন। একবার জোরে বলেন। টাইম দিয়েছিল ক মিনিট? বলো বলো বলো। টাইম দিয়েছিল 10 থেকে 15 মিনিট হবে, সে 4 ঘন্টার কাছাকাছি চলে গেছে, কারুর আর খেয়াল নেই ঘড়ি দেখতে। এটাই হচ্ছে ওয়াজ। একবার জোরে হবে না?
একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন সালাতিয়ার মেম্বার থেকে নেমেছে, আর বড় বড় হাক্কানি, বড় বড় হাস্তি, আল্লাহওয়ালা আলেমেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে বলেছিলেন, ও ভাই, মাগরিবে বাঙ্গালের রুহুল আমিন, শুধু তুমি রুহুল আমিন নও, তুমি হলে শেরে বাংলা রুহুল আমিন। আরে কি জোরে হবে না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ভাই রুহুল আমিন, আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? 200টা হাদিস তো আপনি বর্ণনা করলেন খুব সুন্দরভাবে, হঠাৎ করে কেন বন্ধ করে দিলেন? আমরা তো বন্ধ করতে বলি না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লেগেছিল। মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন। হুজুর জবান খুলে বলতে লাগলেন, আল্লাহর ও নবীর দেশের মানুষেরা, আলেম বান্দারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রুহুল আমিন যখন ওয়াজ করছিলাম, রাসূলুল্লাহ হাদিসগুলো বর্ণনা করছিলাম, আমি বর্ণনা করতে করতে যখন 200-র মতো হাদিস বর্ণনা করেছি, হঠাৎ দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে আমি রুহুল আমিনের এই সাওলাতিয়ার মেম্বারের পাশে এসে দাঁড়িয়ে গেছে। আমি আমার নবীকে দেখে সম্মান করার জন্য দাঁড়িয়ে পড়লাম, স্টপ করে দিলাম। আমি রুহুল আমিন ওয়াজ বন্ধ করে দিতে আল্লাহ নবী ইশারা করে আমাকে জানায়, ও আমার রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ভয় পেও না, তুমি দাড়ি কাটার বিরুদ্ধে কথা বলেছ, এখানে অনেক আলেম আছে, এখানে অনেক আমার হাফেজ বান্দা আল্লাহ আমি রাসূলুল্লাহর উম্মত আছে, অনেক ফাকি আছে, মুহাদ্দিস আছে, তাদের ভয় পেও না। বাবা রুহুল আমিন, তোমার ওয়াজের কারণে যদি আজকে সবাই তোমার বিরোধিতা করে, সবাই তোমার পাশ থেকে যদি সরে যায়, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার পাশে কেউ থাক আর না থাক, আমি রাসূলুল্লাহ তোমার পাশে রইলাম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা রাসূলুল্লাহর এই রুহানি হালাতের উৎসাহ পেয়ে আবার ওয়াজ শুরু করলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? 4 ঘন্টার অধিক হুজুর কেবলা ওয়াজ করলেন 350 হাদিস দিয়ে। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদান হুজুর পীর কেবলা বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে ইলমে দুনিয়াতের উপরে আলাদা স্পেশালিস্ট আল্লাহ পাক ইলমে লাদুন্ন এই জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিনকে পাত্তাই দিচ্ছিল না। কেন বলেন? ওই সাদা মাটা ফিগাননি, কথা বুঝতে পারছেন না? একদম হুম্মু চুম্মু নেই, কসমস কসমস করে হাঁটে নে। যে গাছে ফল বেশি সে গাছের মাথা তত নিচু বেশি, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এলেম থাকলে হবে না বাপ, এলেম থাকলে হবে না। 2 লাইন এলেম সঞ্চয় করেছো, 2 লাইন আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলছে, ওই ঘোড়ার গাধা দেখতে এক, যে কথাটা বলতে চাইছিলাম, ঘোড়ার গাধা দেখতে এক, দুজনার কাজ কিন্তু এক নয়। আব্বাজান বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, ওই ঘোড়ার লেজ ধরো, ঘোড়ার লেজ ধরে কিংবা ঘোড়ার পিঠে উঠে সাওয়ারি হয়ে ঘুমিয়ে পড়েন, ঘোড়া ঠিক চলতে চলতে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। ঘোড়া আপনার ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর ওই গাধার পিঠে উঠে ঘুমান, এমন জঙ্গলে ছেড়ে দেবে তোমার দিশা খুঁজে পাবে না। কারণ ওই দেখতে এক, ঘোড়া ভেবে গাধার পিঠে উঠেছ, গভীর জঙ্গলে ছেড়ে দেবে।
আলেম ভেবে, হাক্কানি ভেবে হাতে মুরিদ হয়েছ, পাক্কা মুনাফিক বানিয়ে দেবে, সোজা জাহান্নামে পাঠিয়ে দেবে। এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন। আল্লাহ ওয়ালার 4টে গুণ থাকবে। কটা গুণ বলেছি বাবা? 4টে গুণ। নাম্বার 1, পরনিন্দা সে পছন্দ করবে না। মিথ্যা কথা কখনো মিথ্যার দ্বারস্থ হবে না। হারামকে স্বইচ্ছায় গ্রহণ করবে না। 4 নম্বর, পৃথিবীর জমিনে যতটুকু করবে সে আল্লাহ রেজামান্দির জন্যই করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই 4টে খাসলাত আপনাদের সাধারণ ব্যক্তিদের জন্য বলে দিলাম। এই 4টে খাসলাত আপনারা যার ভিতরে দেখবেন তাকে অনুসরণ করুন। খেয়াল থাকবে, পাওয়া মুশকিল।